নমস্কার, সুপ্রভাত সকলকে জানাই নবান্নের অনেক অনেক শুভেচ্ছা। আজ ভাবছি একটু চিলি চিকেন বানাবো। সব জোগাড়যন্ত্র করেছি। এখানে 400 গ্রাম মতন মাংস নিয়েছি। মাংসটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চলুন ম্যারিনেট করি। সবার প্রথমে মাংসতে দিচ্ছি 1 চামচ মতন আদা বাটা, ওই একই পরিমাণ রসুন বাটা, পরিমাণ মতন লবণ, আর খুব সামান্য পরিমাণে একটু গোলমরিচ, আর দিয়ে দেব একটা ডিম, আর দিচ্ছি হাফ চা চামচের মতো ভিনিগার। পুরোপুরি 1 চামচ দিচ্ছি না, যেহেতু মাংসটা অল্প আছে অতটা লাগবে না। এবারে এই মাংসটাকে ভালো করে মিশিয়ে নিই। এই ম্যারিনেশনটা যতক্ষণ রাখা যায় ততটাই ভালো। আমি এখানে প্রায় 40 মিনিট ম্যারিনেট করে রেখেছি। ফ্রিজে রাখিনি, এমনি নর্মালি রেখেছি। যেহেতু শীত পড়ে গেছে তাই এই খাবারগুলো এখন বেশ ভালোই লাগে। এখানে মাংসটা পুরোপুরি বোনলেস নেই, বা ঘরে ছিল, তাও সম্পূর্ণ বোনলেস করিনি। যেটুকু আছে খুব অল্প সামান্য পরিমাণ। পোলট্রির মুরগি তো নরম থাকে। এই ম্যারিনেট করলাম। এবার এটাকে রেখে দেব 40 মিনিটের মতো। এবারে চলুন সসটা বানিয়ে নিই। সসের জন্য প্রথমে নিচ্ছি 1 কাপ পরিমাণ জল, একদম নর্মাল টেম্পারেচারের জল, কোনো ঠান্ডা বা গরম জল নয়। কাপটা সাধারণ চায়ের কাপের থেকে একটু বড়। নিচ্ছি টমেটো সস, 3 টেবিল চামচ মতন আছে। যদি আপনাদের কাছে রেড চিলি সসটা থাকে তাহলে অবশ্যই দেবেন। আমার কাছে বাড়িতে এই মুহূর্তে নেই বলে আমি দিতে পারিনি। আর দিচ্ছি 2 চামচ সয়া সস। ওই একই চামচের 1 চামচ দেব ভিনিগার। মিশ্রণটাকে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমার কাছে রেড চিলি সসটা নেই তাই আমি এখানে 1 চামচ মতন সাধারণ যে চিলি সস সেটাই আমি দিচ্ছি। রেড চিলি সস থাকলে অবশ্যই ভালো হতো, কিন্তু আমার কাছে নেই বলে আমি দিতে পারছি না। মিশ্রণটাকে ভালো করে মেশাবো। এরপরে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন কোনো দানা বেঁধে না থাকে। আর এই মিশ্রণটা সবসময় নর্মাল টেম্পারেচারে রাখা জলে করাই ভালো। রান্নার আগে সমস্ত উপকরণগুলো যদি সাজিয়ে গুছিয়ে নেওয়া হয় তাহলে রান্না করতে সময়টাও কম লাগে আর ভালোও লাগে। সসটাকে বানিয়ে আলাদা করে রেখে দেব। 40 মিনিট পর ফিরে আসছি। এখানে মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা নিচ্ছি। এর মধ্যে দিচ্ছি কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, আর ওই একই চামচের 1 চামচ আটা বা ময়দা। এই মিশ্রণটা আর চামচে মাখা যাবে না, এবার আমাকে হাত ব্যবহার করতে হবে। ভালো করে মিশিয়ে নিই যাতে মাংসের গায়ে কোটিংটা ভালো হয়। এই প্রসেসটা একটু বেশিক্ষণ ধরে করতে হবে।
চিলি চিকেনের এই কোটিংটা খুব বেশি মোটা হলেও ভালো লাগে না, আবার একদম পাতলা হলেও ভালো লাগে না। তাই চেষ্টা করবেন কর্নফ্লাওয়ার আর ময়দার অনুপাতটা এরকম 2:1 করতে, তাহলে খুব ভালো হয়। মাংসটা ম্যারিনেট করা প্রায় কমপ্লিট। এবারে একটা কড়াই গরম করে তাতে দিচ্ছি রিফাইন্ড অয়েল। পুরো রান্নাটা এই তেলেই হবে, এখানে সর্ষের তেল ব্যবহার করব না। তেলটা খুব ভালো করে গরম করে নিই। তেল গরম হলে এবার একে একে মাংসের টুকরোগুলো ভেজে নেব। একবারে খুব বেশি কড়াইতে দেব না, যে পরিমাণ তেল নিয়েছি সেই অনুযায়ী মাংসের টুকরোগুলো দিয়ে ভেজে নেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এই সময় মিডিয়াম টু লোতে রেখেছি। খুব বেশি হাই হিটে ভাজলে বাইরেটা হয়তো ক্রিস্পি হয়ে যাবে কিন্তু ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই একটু সময় নিয়ে পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি। একটা সাইড হালকা ভাজা হলে উল্টে দেবো। দেখুন একটা সাইড হালকা হয়ে গেছে, এবার উল্টে পাল্টে নেব এবং অপর সাইডটাও একই রকমভাবে ভেজে নেব। আবার কিছুক্ষণ ভাজা হোক, তারপরে আবার আসছি। এই পকোড়াগুলো ম্যারিনেশনটা ভালো হয়েছে বোঝা যায় কি করে জানেন তো? যখন এই ভাজা হয়ে যায় তখন মাংসের টুকরোগুলো আপনা আপনি তেলে ভাসতে থাকে। তেলটা খুব বেশি দিলে আরও ভালো করে বোঝাতে পারতাম, কিন্তু যেহেতু এখানে খুব বেশি তেল ব্যবহার করিনি তাই কতটা বোঝাতে পারছি জানি না, কিন্তু পকোড়াগুলো দেখুন হালকা হালকা ভাসতে লেগেছে। এবারে যেগুলো হয়ে গেছে একে একে প্লেটে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, এইভাবে ভাজলেই চিলি চিকেনটা খেতে ভালো হয়। সমস্ত পকোড়াগুলো তুলে নিয়েছি। এবার বাকি যে মাংসটা আছে সেটাকেও ওই তেলে একই রকমভাবে ভেজে নেব। বেশ, সমস্ত পকোড়াগুলো ভেজে নিই, তারপরে আসছি। কড়াইয়ে দেখুন তেলটা অনেকটা কমিয়ে নিয়েছি। এখানে 2 টেবিল চামচ মতন তেল আছে, ওই তেলই নিয়েছি 2 টেবিল চামচ। এবারে দিচ্ছি কিছু আদা কুচি, হালকা একটু নেড়ে নেব।
এরপর ওতেই দিচ্ছি কিছু রসুন কুচি আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা অবশ্যই যে যেমন ঝাল খায় সেরকমভাবে দেওয়াই ভালো, কারণ এখানে আরও গোলমরিচ দেওয়া হবে, আর মাংসের পকোড়াতেও গোলমরিচ দেওয়া আছে। এবারে দিচ্ছি কিছু ক্যাপসিকামটা হালকা একটু ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দেব পেঁয়াজের পাপড়িগুলো। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নেওয়া আছে, 4 টুকরো করে তার পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। এই প্রসেসটা হাই ফ্লেমে হবে। এরপরে যে সসটা আমরা রেডি করে রেখেছিলাম সেই সসটাকে একটু ভালো করে গুলিয়ে নিচ্ছি, কারণ কর্নফ্লাওয়ার নিচে জমে যায়। এরপর অল্প অল্প করে সম্পূর্ণ সসটা আমরা এতে দিয়ে দেব। ভালো করে সব কিছুকে নাড়িয়ে নেব। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে, কারণ সসে লবণ থাকে। আর দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো, আর দেব সামান্য, খুব সামান্য পরিমাণে একটু চিনি ব্যালেন্সের জন্য। ব্যাস, এই হচ্ছে চিলি চিকেনের মশলা। গ্রেভিটা প্রায় রেডি। এরপরে মাংসের পকোড়াগুলো এর ভিতরে দিয়ে দিচ্ছি। নামানোর আগে একটু রোস্টেড তিল দেব, সাদা তিল। রোস্টেড বলতে এমন কিছু নয়, গরম কড়াইতে 5 থেকে 7 সেকেন্ডের মতন তিলগুলোকে নাড়িয়ে নিলেই রোস্টেড তিল রেডি। এবার সেই তিলটাকে মাংসটা নামানোর আগে তার মধ্যে মিশিয়ে দেব। সাদা তিল খেতেও ভালো লাগে, দেখতেও সুন্দর লাগবে। ব্যাস, এইভাবেই রেডি আজকে আমাদের চিলি চিকেন। গরম গরম ফ্রাইড রাইসের সাথে খেতে দারুণ লাগে। বেশ, আমাদের চিলি চিকেন রেডি। আজ তবে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে।